চারদিকে যে পরিমাণ আন্দোলন হচ্ছে তাতে আমি খুব ভয়ে থাকি যে আমাদের কাজের বুয়া কবে গিয়ে তার বুয়া সমিতি নিয়ে রাস্তায় নামে যে এক দফায় এক দাবি শুক্রবার ছুটি দিবি, কারণ সে আসার পর থেকে শুক্রবার দিন ছুটি চাচ্ছে। আর এই ধরনের মানে সোজাসাপটা মাছ যদি দেখে তাইলে তার মেজাজ ঠিক থাকবে। এছাড়া কাঁটাযুক্ত মাছগুলো দিলে তার মাথা গরম হয়ে যায়, কারণ তারা ভাবে যে যতক্ষণে এই ছোটো মাছ বা কাঁটাযুক্ত মাছ কাটাকাটি করবে ততক্ষণে গিয়ে তারা আরও 2-3 বাসায় কাজ করে আসবে। তো যার জন্য হচ্ছে তারা এই ইলিশ মাছ, চিংড়ি মাছ বা পাবদা মাছ এগুলো দেখলে বেশ খুশি হয়। আর এগুলো কিন্তু খেতেও বেশ মজাদার। যাই হোক, আমি আতঙ্কে থাকি যে মানে এর আগে যত বুয়া কাজ করছে কোনো দিনও কোনো বুয়া হচ্ছে গিয়া এই কথা বলে নাই যে শুক্রবার ছুটি দিতে হবে বা কিছু। কিন্তু এই বুয়া আসার পর থেকে এই বলতেছে যে শুক্রবার ছুটি দিলে ভালো হয়, শুক্রবার সব জায়গায় ছুটি দেয়। এমনিতেই তার হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা লাগিয়ে থাকে। মাসের মধ্যে 10-12 দিন সে এমনিতেই আসে না, তারপরে তার শুক্রবার দিন ছুটি লাগবে। এই হলো অবস্থা। আর এদের জন্য হচ্ছে গিয়ে এরকম সহজ সোজা সাপটা যে মাছ যেগুলো আর কি ইজিলি কাটা যায় বা দ্রুত করা যায়, এই ধরনের মাছ আনলে তারা খুব খুব খুশি হয়। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার রেগুলার রান্নার প্রসেসে। আমি প্রথমে মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে গিয়া মাছটা দিয়ে দেবো। আর মাছটা কিন্তু আমার একটা মাছও ভাঙে নাই, এটা কিন্তু আমি ফ্রাই প্যানে আলাদা ইয়াতে ভেজে নিয়েছি। আর মাছটা বেশ তাজাও ছিল। তাজা পাবদা মাছ এভাবে ভুনা করলে এটা কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, তো হচ্ছে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে তারপরে আমি আবার ঝোল দিয়ে নিয়েছি। মানে মশলা না কষিয়ে দেওয়া যাবে না, মশলাটা যত ভালো কষানো হবে এটা কিন্তু তরকারি বা যে কোনো মাছ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে আমার টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। এই যে আমি কিন্তু হচ্ছে জিরা বাটাও দিয়েছি, একটু ওটা স্কিপ হয়ে গিয়েছে। কিছু ঢেকে আমি কিছুক্ষণের জন্য জাল দেবো। আর এই বুয়া সমিতি নিয়ে আতঙ্কের কিছু নাই। আপনারা একটু সোজাসাপটা মাছ এনে দিলেই তারা খুব খুশি, যেটা খুব ঝটপট রান্না করা যায়, মানে কাটাকাটি করা যায়। রান্না তো অবশ্য আমরাই নিজেরাই করব সবাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে অল্প খাবার খাবো, তাও রান্নাটা নিজেরাই করব। এ পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ায় আমার তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল এসেছে। এই যে দেখেন, দেখতে কতটা লোভনীয় লাগছে, দারুণ হয়েছে কিন্তু। এই যে থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।